যে আপনি কেন গোল্ড বা সিলভারে ইনভেস্ট করতে চাইছেন, সকলে করছে তাই, এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয়ত, আপনি আপনার পোর্টফোলিওকে একটা স্টেবিলিটি বা ডাইভার্সিফাই করতে চাইছেন, সেটা একটা হতে পারে। তৃতীয়ত, আপনার একটা স্পেসিফিক গোল আছে যে আফটার 3 ইয়ার্স কি আফটার 5 ইয়ার্স আপনি সেইটা নিয়ে কিছু একটা করতে চান, তো সেটা হতে পারে, সেই কারণে আপনি গোল্ডে ইনভেস্ট করতে চান। তো এখানে যদি আপনার প্রথম কারণটা হয় যে সকলেই করছে তাই করছেন, তাহলে আমি বলবো ভিডিওটা এখানে স্টপ করুন, আপনি বেরিয়ে যান, কারণ তাতে আমার রুলটাতে আপনার কোনো কাজে আসবে না। কিন্তু যদি আদার দুটো কারণ হয় এবং আপনি একটা সলিড রিটার্ন জেনারেট করতে চান, তাহলে কিন্তু আপনি ভিডিওটা শেষ অবধি দেখুন। তো যদি আপনার কোনো গোল থাকে বা যদি আপনি পোর্টফোলিও ডাইভার্সি করতে চান, আপনি সিম্পল এই রুলটা ফলো করুন। সেটা হচ্ছে, আপনি আপনার পোর্টফোলিও, আপনার যদি 100 টাকা ইনভেস্টেড থাকে, তার মধ্যে 10 থেকে 15 টাকা আপনি গোল্ড বা সিলভারে ইনভেস্ট করুন। আরও সিম্পলিফাই করে বলি, মানে আপনার টোটাল অ্যাসেটের 10 to 15% শুড বি ইন দিস কমোডিটিস লাইক গোল্ড আর সিলভার। 10 to 15%-এর, তো এখন প্রেজেন্ট সিচুয়েশানে ধরুন আপনার এই রিটার্নের পরে আপনার যে ইনভেস্টেড অ্যামাউন্ট প্লাস এই গোল্ড বা সিলভারের উপর রিটার্ন, সেটা আপনার পোর্টফোলিওর 20% কভার করছে। তাহলে এই মুহূর্তে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনার ওই এক্সট্রা যে অ্যামাউন্টটা, ধরুন 5% আমি ধরে নিচ্ছি, সেই 5% আপনি ইমিডিয়েটলি সেল করুন এবং প্রফিট বুক করে সেই টাকাটা আপনি ইকুইটি বা আপনার আদার অ্যাসেট ক্লাসে সেটা ইনভেস্ট করুন। এবার যদি আপনার ক্ষেত্রে এরকম হয় যে আপনার 10 to 15%-এর মধ্যেই আছে আফটার রিটার্ন, মানে এই এখন যে ইনভেস্টেড বা আপনি হয়তো আগে ইনভেস্ট করেছিলেন তার উপরেও যদি মানে রিটার্নের পরেও যদি সেটা আপনি দেখেন আপনার পোর্টফোলিও 10 to 15%-এর মধ্যেই আছে, আপনার কিচ্ছু করার দরকার নেই, আপনি অ্যাজ ইট ইজ যেমন ইনভেস্ট করছেন করে যান। আপনি